আসসালামু আলাইকুম। আরও একটি এমসিকিউ সঠিক এখন আমরা শিখব। তো মোবাইলের স্ক্রিনে দেখা যাইতেছে এমসিকিউটি দেওয়া আছে, চলেন আমরা পড়ে দেখি। এই এমসিকিউটা হলো সাইন এবং কস অপারেটর যুক্ত আর্গুমেন্ট। অপারেটর মানে কি, যে গাণিতিক কাজ সম্পাদন করে, আর আর্গুমেন্ট যার উপর গাণিতিক কাজ সম্পাদন করা হয়। সো এটাকে বলা হয় যে অপারেটর, আর এটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট। তো এরকম যদি হয় যে সাইন আর কস অপারেটর হিসাবে থাকে এবং এদের যে আর্গুমেন্ট বা কোণটা এটা সমান্তর ধারা মেনে চলে, কিন্তু ওই দ্বারাভুক্ত পদের মধ্যে মানযুক্ত একটা পদ অনুপস্থিত থাকে, তবে এই ধরনের এমসিকিউর উত্তর হবে প্রত্যেক পদের জন্য হাফ এবং ওই অনুপস্থিত পদের লব দিয়ে গুণফলের প্রাপ্ত মান। তো এটা আমরা সলভ করি। তো দেখেন, এখানে 10, এখানে 50, এখানে 70। তো এখানে যদি একটা cos 30 ডিগ্রি থাকতো তাহলেই কিন্তু সমান্তর দ্বারা হয়ে যেত। আমরা জানি কি সমান্তর দ্বারা কি, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের পার্থক্য সমান থাকে। এখানে পার্থক্য 20, এখানে পার্থক্য 20, এখানে পার্থক্য 20। তো এটা একটা সমান্তর দ্বারাভুক্ত পদ, আর মানযুক্ত একটা পদ মিসিং। তো এই তিনটা পদের জন্য আমরা হাফ দিয়ে গুণ করব, আর এই মিসিং পদের লব দ্বারা গুণ। তো এটাই হবে আমাদের আনসার। তো কত লেখা যায়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর উপরে √3। তো একইভাবে এমসিকিউ 2, এখানেও অপারেটর হিসেবে সাইন আছে, আর এখানেও একটা সমান্তর দ্বারা প্যাটার্ন দেখা যাইতেছে আর্গুমেন্টের মধ্যে, কিন্তু এখানে একটা পদ মিসিং, সেটা হলো সাইন 60 ডিগ্রি। তো আমাদের এই টাইপের অঙ্কের মধ্যে সেটা পড়ে গেছে। তো এখানে যেহেতু পার্থক্য সমান পরবর্তী পদ থেকে প্রথম পদের, তাই এটা একটা সমান দ্বারাভুক্ত পদ। তো এটা আমরা একইভাবে সলভ করতে পারি। এটার জন্য হবে হাফ, এটার জন্য হবে হাফ, এটার জন্য হবে হাফ, আর মিসিং পদ যেটা অনুপস্থিত পদ এটা লব দ্বারা গুণ। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। তো এই পদের শুধুমাত্র লব দ্বারা গুণ। একইভাবে এখানে cos 30 ডিগ্রির মান ছিল √3/2, এখানে আমরা লব দ্বারা গুণ করছিলাম। তো আলটিমেটলি আনসার সেম। তো আশা করি এই টাইপের এমসিকিউ আসলে আপনারা পারবেন। ধন্যবাদ।